আমি মৌসুমি, সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে খুব অল্প জিনিস দিয়ে একটা ঘরোয়া রেসিপি বানিয়ে দেখাবো, মালপোয়া। আসুন মালপোয়ার জন্য দেখে নিই কী কী লাগছে। মালপোয়ার জন্য আমি ফার্স্টে দেব এইটার মাপে 1 চামচ ভর্তি সুজি দিচ্ছি। 1 চামচ ভর্তি সুজি দিলাম। আর দেবো এটার মাপে 2 চামচ ময়দা দেব। ময়দা দিচ্ছি। দু চামচ ময়দা দিলাম। আর দেব গোটা মৌরি। এবার আমি এটা ভালো করে জল দিয়ে মিক্সড করব। খাবার জল দিয়ে মিক্সড করব। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে 1 ঘন্টা আমি ভিজতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা ভালো করে ভিজবে, জলটা টেনে নেবে। জলটা পুরো টেনে নেবে সুজিতে। এরপর আমি চিনির রস তৈরি করে নেব, সুগার সিরাপ। এটা মাখা হয়ে গেছে, এবার আমি থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে আবার করব বাকিটা। এবার আমি সুগার সিরাপ তৈরি করে নেব। জল দিচ্ছি। জলটা এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটা গলে যাবে, চিনির শিরাটা ভালো করে তৈরি হয়ে যাবে। এরপর আমি আবার দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। মালপোয়ার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এই দেখুন। আর আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এগুলো এক এক করে দেবো আর ভাজবো। আর ওদিকে চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, অল্প অল্প করে দেব আর ভাজবো। হাফ ডুবে থাকবে। এবার আমি ভালো করে ফ্রাই করে নেব।
দু পিঠ ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। দু পিঠ ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে ফুলছে ভালো। ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখি এই দেখ ভালো ফুলেছে, এটা ফুলছে ভালো। সবগুলোই ফুলছে ভালো। এরপর আমি সবগুলো ভালো করে ফ্রাই করে নেব, পুরো ব্যাটারটা যা আছে। তারপর আমি চিনির শিরায় ডুবিয়ে আবার দেখ। এই দেখুন সবগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাতে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে রাখতে হবে, 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আরো কয়েকটা ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে চিনির শিরায় ডোবাবো। ব্রাউন করতে হবে একটু ভেজে ভেজে। এই দেখুন রসগুলো টেনে নিচ্ছে, চিনির শিরাটা টেনে নিচ্ছে আস্তে আস্তে। চিনির শিরায় এখন ভিজুক, 10-15 মিনিট পর আবার আপনাদের আমি দেখাবো। এই দেখুন মালপোয়াগুলো পুরো রসে ভিজে পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন 15-20 মিনিট ধরে আমি রসে ভিজিয়ে রেখেছিলাম, পুরো রেডি হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে একদম।